এখন ফব নিউজের পর্দায় দেখছেন। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 133তম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা জানালো কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়। তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন প্রবীণ শিক্ষক কমল সাহা ও শিক্ষাকর্মী তরুণ দাস। পুষ্পার্ঘ্য অর্পণ করলেন স্কুলের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে শিক্ষক দীপ্তি সুন্দর মুখোপাধ্যায় বলেন, কোনো মহামানবকে স্মরণ করতে হলে তাকে সামগ্রিকভাবে বুঝতে হবে। বিদ্যাসাগর মানে শুধু বর্ণ পরিচয়, স্ত্রী শিক্ষা প্রসার বা বাল্যবিবাহ রোধ নয়। কীভাবে তিনি সমকালকে দেখেছেন এবং কিভাবে সব বাধা অগ্রাহ্য করে কঠিনতর সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তা বাস্তবায়িত করেছেন। কোথায় কোথায় তার বৈপ্লবিক ভাবনা সমাজ, রাজনীতি, শিক্ষার অঙ্গন কার্যত প্রত্যাখ্যাত হয়েছে বা কেনই বা হয়েছে, এসব বিষয়ে গভীর পর্যালোচনা করা দরকার আছে। বর্তমান প্রেক্ষাপটে তার মানসিকতা বোঝা ও আত্মস্থ করতে পারলে তবেই শ্রদ্ধা নিবেদন সার্থক হয়। একই সঙ্গে আজ শিক্ষক রাজা রামমোহন হেমব্রমের তত্ত্বাবধানে বিদ্যালয়ের প্রবেশপথের উভয় পাশে সারিবদ্ধভাবে ঝাউচারা রোপণ করেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা। শিক্ষক অনুপ কুমার দত্ত জানান, বিদ্যালয়ে অনেক রকম গাছ থাকলেও ঝাউ গাছ এই প্রথম বসানো হলো। উইপিং জাতির এই ঝাউ গাছগুলি সবুজ এবং বিদ্যালয়কে আরও দৃষ্টিনন্দন করে তুলবে। আজ মহাত্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 133তম প্রয়াণ দিবস আমরা কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে এটি পালন করলাম। বিদ্যাসাগর যে স্ত্রী শিক্ষা প্রচলন এবং অন্যান্য কাজগুলো, বর্ণ পরিচয় রচনা করা বা মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, বাল্যবিবাহ রোধ করা, এগুলি করেছিলেন, সেগুলো চিরস্মরণীয় কাজ। আজকে সেগুলি ঠিক হয়তো দরকার নেই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিদ্যাসাগরের মনন, তার কর্মক্ষমতা, এগুলি আমাদের বোঝার দরকার আছে এবং আত্মস্থ করার প্রয়োজন আছে। তাহলেই এই ধরনের শ্রদ্ধা জ্ঞাপন সার্থক হতে পারে বলে আমি মনে করি। আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 133তম প্রয়াণ দিবস পালিত হয়। বিদ্যালয়ের সমস্ত স্টাফ, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতিকে নিয়ে। বিদ্যালয়ের সিনিয়র টিচার কমলবাবু বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় এবং এই দিনটিকে এবং রবিবার বিশ্ব সংরক্ষণ দিবস তাকে সামনে রেখে আজকে প্রায় 10টি চারা গাছ একসঙ্গে বিদ্যালয়ে রোপিত হয় বিদ্যাসাগরের জন্মদিবস এবং বিশ্ব সংরক্ষণ দিবসকে সামনে রেখে। তো বিদ্যাসাগরের যে কর্মকাণ্ড, বিধবা বিবাহ থেকে শুরু করে আমাদের যে ছোটতে হাতে খড়ি, বর্ণ পরিচয় এবং তার যে পজিটিভ মানসিকতা, এইটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে ভারতবর্ষের প্রতিটি মানুষ তথা পৃথিবীর প্রতিটি মানুষ যে কোনো কর্মে সফল হবে বলে আমরা মনে করি। কিন্তু স্বামী বিবেকানন্দ যেভাবে গোটা পৃথিবীতে ছড়িয়েছেন আমাদের বিদ্যাসাগর তার সত্য কথা, তার মনন, তার বিভিন্ন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সমস্ত কিছু বলেন বলে ততটা সমাজে আমরা বিদ্যাসাগরকে নিতে পারিনি বলে আমার বিশ্বাস। অথচ বিদ্যাসাগর তিনি শুধু জ্ঞানের সাগর নন, তিনি দয়ার সাগর। তিনি হচ্ছেন সেই সাগর যে সাগরে জল গোটা পৃথিবীকে সিঞ্চন করতে পারবে এবং পৃথিবী হবে শান্ত, বিশুদ্ধ এবং ছাত্র সমাজ হবে বা যুব সমাজ হবে প্রকৃত শিক্ষার অধিকারী। তো বিদ্যালয়ে এইরকম শিক্ষা, বিদ্যাসাগরের জন্মদিন প্রয়াণ দিবস পালন আমি মনে করি যে দরকার আছে এবং এতে ছাত্রছাত্রীরা আদর্শ চরিত্র গঠন করতে পারবে বলে আমি মনে করি। তো আমার ভালো লাগলো, আজকে আমার শরীর খারাপের জন্য বিদ্যালয়ে যেতে পারিনি, কিন্তু আমার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, পরিচালন সমিতি প্রত্যেকে আমার অনুপস্থিতিতেও সুন্দরভাবে এই বিদ্যালয়ে বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করেছে এবং তার সঙ্গে সঙ্গে বৃক্ষ সংরক্ষণ দিবস
পালন করেছে। আমি গর্বিত তাদের জন্য। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। আমি সমস্ত মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে অসুস্থতা থাকা সত্ত্বেও বাড়িতে এসে তারা সাক্ষাৎকার নিয়েছেন। থ্যাংক ইউ। আমার স্কুলের নাম কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়। আমার নাম আয়েশা খাতুন। আমার ক্লাস হলো নবম শ্রেণী। আমি নবম শ্রেণীর ছাত্রী আয়েশা খাতুন। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবর্ষণের উপলক্ষে আমরা আজকে এই মূর্তিটিকে মালা দান করেছি এবং আমাদের স্কুলে 10টি ঝাউ গাছের চারা লাগানো হয়েছে। আমাদের খুব অনুষ্ঠান করা হয়েছে আজকে। আমাদের খুবই ভালো লাগছে এটার জন্য। আর আমরা এইভাবেই স্কুলের উন্নতি করতে চাই। ফব নিউজ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।